হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আড় মাছের তেল ঝাল রেসিপি রান্না করব, বা এটাকে আড়াই ট্যাংরা মাছের ঝালের রেসিপিও বলা যায়। মাছের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো তার জন্য বাবা বাজার থেকে এরকম একটা বড় সাইজের আড় মাছ নিয়ে এসেছিলো, মানে আড়াই ট্যাংরা মাছ। তো মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে নুন এবং হলুদ খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই আড়াই ট্যাংরা মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু আমার বেশ পছন্দের। তো যাই হোক, এই মাছটা খুবই ভালো লাগে আমার। তো এই মাছটা থেকে তেলও ওঠে, একটা সামুদ্রিক মাছ, তো খুব ভালো লাগে খেতে মাছটা। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় আমি অল্প করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আড়াই ট্যাংরা মাছের ঝাল বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, আর এই ঝালটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। ঝালটা কিন্তু এতটাই সুন্দর হয়। তো মাছের একটা সাইড হয়ে গেছিলো, তাই জন্য আমি উল্টে দিচ্ছি। মাছটাকে এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখন এই মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেগুলো হয়নি এবার কিন্তু এগুলো তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। এই মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার মাছের মাথাটা দুভাগ করা ছিল, সেটাকে দিয়ে দিলাম, আর আরেকটা মাছকে আমি দিয়ে দিলাম। আর এই মাছটা এখন একটু বাকি গেছে, তাই ওটাকে রেখে দিয়েছি। তো হয়ে গেছে, তাই তুলে নিলাম। আর এই মাছগুলোকেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। আর এই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1.5 চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। মশলাটা এইভাবে বানিয়ে নিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর দিয়ে দেবো 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এতে করে কিন্তু তরকারির কালারটাও বেশ ভালো আসবে, আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলাটা এরকমভাবে বানিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। মাথাটা ভাজতে একটু সময় লাগলো। আর ওই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম, একটু ভাজা করে নিলাম। তারপর 2টো বড় সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এরকম নাড়াচাড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, কিন্তু কড়াটা তো অনেকটা গরমই ছিল, তাই দেখুন পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি অল্প 2-4 কোয়া রসুন এবং একটু আদা দিয়ে দিয়েছি, বেটে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে আদা এবং রসুন কিন্তু খুবই কম ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিলাম। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে তেলের উপর কষিয়ে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি তেলের উপরে। আর আগে থেকে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কিন্তু আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেই টমেটোটাকে আমি কিন্তু দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে থাকবে। এবার টমেটোটাকে দিয়ে দেবো, দিয়ে টমেটোটাকেও কিন্তু বেশ 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। তাতে টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এরকমভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, কারণ একদম মাখা মাখা হবে কিন্তু। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম, ঝোলটাও কমে গেছে, এবং আমি নুনটা এই সময় একটু দেখে নিচ্ছি, তো ঠিকই আছে। তো খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এরকম মাখাই রাখবো, এর থেকে বেশি কিন্তু ঝোল রাখবো না। এখন আড়াই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, কড়াই থেকে আমি নামিয়ে দিচ্ছি।
কড়াই থেকে একটা থালাতে আমি খুব সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। এই আড়াই ট্যাংরা মাছের ঝালটা বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা এরকমভাবে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার কিন্তু করিনি, আপনারা কিন্তু করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। মাছের ঝালের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য একটা দারুণ রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আজ আসলাম।